combining. There was a poor one. Ronaldo trying to take advantage and well covered indeed, well read. Ozil from Madrid. Ronaldo trying to cut inside Mascherano. What can photographs produce? Messi. গত 2 দশক ধরে তারা আমাদের শৈশব, কৈশোর আর যৌবনের ফুটবল আবেগকে শাসন করেছেন। একজন ফুটবলকে বানিয়েছেন আর্ট বা শিল্প, অন্যজন কঠোর পরিশ্রমে নিজেকে নিয়ে গেছেন অতিমানবের পর্যায়ে। এল ক্লাসিকোর সেই সোনালি দিন থেকে শুরু করে ব্যালন ডিওরের মঞ্চ, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো শুধু দুটি নাম নয়, কোটি ফুটবল প্রেমীর ইমোশন। কিন্তু নিয়তির এক নির্মম নিয়ম আছে, সব সুন্দর গল্পেরই একটা শেষ থাকে। 2026 ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্যারিয়ারের শেষ মহাকাব্য, তাদের দ্য লাস্ট ড্যান্স। কিন্তু কার শেষটা হবে রূপকথার মতো? কে বিদায় নেবেন সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরে, আর কার চোখে থাকবে চিরবিদায়ের অশ্রু? সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে যখন লিওনেল মেসি ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, অনেকেই ভেবেছিলেন গল্পটা সেখানেই শেষ, ফুটবলকে দেওয়ার মতো আর কিছুই বাকি ছিল না তার। কিন্তু এলএম10-এর ভেতরের সেই ফুটবলার সত্তা এখনও ফুরিয়ে যায়নি। Not a great ball, well protected by Ramos. Leo Messi, dreadful defending by Real Madrid. Absolutely shocking. 2026 বিশ্বকাপে মেসি যখন মাঠে নামবেন তখন তার বয়স হবে 39 বছর। কিন্তু বয়স যে কেবলই একটা সংখ্যা তা তিনি প্রতি ম্যাচে প্রমাণ করছেন। বর্তমান আর্জেন্টিনা দল কেবল মেসির ওপর নির্ভরশীল নয়, বরং তারা এখন এক সুসংগঠিত বিশ্বজয়ী দল। এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজদের মতো তরুণ তুর্কিরা তাদের প্রিয় লিওকে আরেকটি বিশ্বকাপ উপহার দিতে নিজেদের জান লড়িয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে মেসি কি ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিসেবে নিজের বিদায়কে অমর করে রাখতে পারবেন? Dreams. Yeah. Gabriel sung that. গল্পের অন্য পিঠে আছেন এমন একজন মানুষ যিনি কখনোই হার মানতে শেখেননি, ক্রিস্টিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপে বেঞ্চে বসে থাকা, দলের বিদায় আর টানেল দিয়ে কাঁদতে কাঁদতে তার মাঠ ছাড়ার দৃশ্য কোনো CR7 ফ্যান ভুলতে পারবে না। কিন্তু CR7-এর ডিকশনারিতে গিভ আপ বা হাল ছেড়ে দেওয়া বলে কোনো শব্দ নেই। 2026 বিশ্বকাপে যখন তিনি মাঠে নামবেন তার বয়স হবে 41 বছর। এই বয়সে একজন সাধারণ মানুষ ফুটবল খেলার কথাই ভাবতে পারে না, আর রোনালদো নামছেন বিশ্বজয়ের মিশনে। বর্তমান পর্তুগাল দল ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াওদের নিয়ে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী স্কোয়াড। রোনালদোর শোকেসে 5টি ব্যালন ডিওর, ইউরো কাপ সহ সব আছে, কেবল নেই এই একটা সোনালি ট্রফি। এই শেষ সুযোগে রোনালদো কি পারবেন তার অধরা স্বপ্ন ছুঁয়ে দেখতে? একবার কল্পনা করুন তো, নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। একদিকে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি পরা লিওনেল মেসি, অন্যদিকে পর্তুগালের 7 নম্বর জার্সি পরা ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ফুটবল বিশ্বের কোটি কোটি চোখ আটকে আছে একটা ম্যাচের ওপর। যে জিতবে ট্রফি তার, সর্বকালের সেরা বা গোট বিডার্কের চিরতরে অবসান তার। এটা হয়তো কোনো ফুটবল ফ্যানের ডায়েরির সবচেয়ে সুন্দর কল্পনা, কিন্তু গাণিতিক ও বাস্তবিকভাবে 2026 বিশ্বকাপে এমনটা ঘটা কিন্তু অসম্ভব নয়। যদি দুই দলই তাদের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট
পর্বের নিজ নিজ বাধা পার করতে পারে, তবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ড্রামাটিক ম্যাচটি আমরা দেখতে পারি এই বিশ্বকাপের ফাইনালে। আর যদি এমনটা সত্যি হয়, তবে সেই ম্যাচটি কি হার্ট অ্যাটাক করার মতো পরিস্থিতি তৈরি করবে না? তবে মেসি কিংবা রোনালদোর এই লাস্ট ড্যান্স কিন্তু মোটেও সহজ হবে না, কারণ বিশ্বমঞ্চে ট্রফি নেওয়ার জন্য ওত পেতে আছে অন্য পরাশক্তিরা, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। নেইমারের শেষ বিশ্বকাপ মিশন এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো তরুণ তারকাদের নিয়ে ব্রাজিল চাইবে তাদের হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ মিশন সফল করতে। অন্যদিকে আছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, জুড বেলিংহ্যামের ইংল্যান্ড এবং জামাল মুসিয়ালার জার্মানি। এই তরুণ রক্তগুলো মেসি বা রোনালদো কাউকেই 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। ফলে এই দুই কিংবদন্তির বিদায়বেলার গল্পটা ট্রফি দিয়ে শেষ হবে নাকি কোনো তরুণ তুর্কির উত্থানের গল্পে ঢাকা পড়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। ট্রফি আর্জেন্টিনা জিতুক কিংবা পর্তুগাল অথবা অন্য কোনো দেশ, 2026 বিশ্বকাপের পর ফুটবল দুনিয়ায় একটা বিশাল শূন্যতা তৈরি হবে। আমরা আর কখনো রোববার রাতে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার সেই উন্মাদনা ফিরে পাবো না ব্যালন ডিওর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই চেনা তর্ক। 2026 বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশিটি বাজার সাথে সাথেই অবসান ঘটবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জমজমাট একটি যুগের। এরপর ফুটবল মাঠে গোল হবে, নতুন তারকার জন্ম হবে, কিন্তু কোনো মেসি কিংবা কোনো রোনালদোর জন্ম আর কখনোই হবে না। আমরা যারা এই যুগটার সাক্ষী হতে পেরেছি তারা আসলেই ভাগ্যবান। মেসি নাকি রোনালদো, কার বিদায়টা সোনালি ট্রফি দিয়ে হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি কি একজন মেসি ফ্যান নাকি রোনালদো ফ্যান? কমেন্ট বক্সে আপনার প্রিয় খেলোয়াড়ের নাম লিখে আজ কমেন্ট বক্স ভরিয়ে দিন। তাদের এই শেষ লড়াইয়ের প্রতিটি মুহূর্তের আপডেট এবং ফুটবল ম্যাচ অ্যানালিসিস দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।